কি অবস্থা তোমাদের? আমরা আজকে তোমাদের বইয়ের অনুশীলন 3.1 এর আমরা অঙ্কগুলো করব। ফার্স্ট হচ্ছে বুঝে 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 এবং সেকেন্ড হচ্ছে সহজ ভাবে। এই দুইটা স্টেপ আমরা ফলো করব অঙ্কগুলো করার ক্ষেত্রে। আচ্ছা চলো, তাহলে আমরা অঙ্কগুলো করা শুরু করি একটা একটা করে। 3.1-এ তোমাদের অনেক ইম্পর্টেন্ট কিছু অঙ্ক আছে। 3.1, 3.2, এই দুইটা তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে দরকার লাগবে হচ্ছে সৃজনশীলের গ এবং গহ নাম্বারের জন্য। এবং 3.3, 3.4 এবং 3.5 এগুলো থেকে আসে হচ্ছে সৃজনশীলের ক নাম্বার গুলো। আচ্ছা, তাহলে আমি যেহেতু 3.1টা পড়াবো, তাহলে 3.1-এর কিছু অঙ্ক তোমাদেরকে দাগাই দিই, যেগুলো বেশিরভাগ ক্ষেত্রে পরীক্ষায় আসে। 1 নং গুলা আসে হচ্ছে ক নাম্বারে, 2 নং গুলা কিছুই আসে না, এগুলো পড়ারই দরকার নেই, বাদ। 3 নং 4 নং 5 নং অঙ্কটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তোমার এই অধ্যায়ের 3.1-এর। 6 নং অঙ্কটা 3 স্টার, 2 স্টার। 7 নং অঙ্কটা 3 স্টার, 8 নংটাও 3 স্টার, এবং 9, 10, 11, 12 এগুলো এমনি, মানে আসে আসে না, আসে আসে না। এবং 15 নম্বর অঙ্কটা 3 স্টার। আলটিমেট তুমি যদি কোনো অঙ্ক নাও করো, তুমি যদি শুধুমাত্র এখান থেকে 1 নং অঙ্কগুলো, 5 নং অঙ্কটা, 6 নংটা, 7 নংটা, 8 নংটা এবং 15 নংটা করো, তাহলে এনাফ। 1 নং কিছু অঙ্ক আছে। 1 নং অঙ্কগুলোতে বলা হয়েছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। আচ্ছা, তাহলে প্রথমে আমরা শিখি বর্গ কিভাবে নির্ণয় করো। বর্গ জিনিসটা কি ক্লাস 6, 7, 8-এ তোমরা পড়ে আসছো, তারপরে একটু মনে করানোর জন্য বলে দিচ্ছি। বর্গ বর্গ মানে হচ্ছে পাওয়ার 2। কোনো কিছুর উপর পাওয়ার যখন 2 থাকে তখন ওটাকে বলে স্কয়ার বা বর্গ। তাহলে এখন আমি যদি বলি 2 এর উপর পাওয়ার 2, তার মানে কত? 2 দুইবার গুণ হবে, 2 গুণ 2 সমান সমান হবে 4। আচ্ছা, যদি বলি 3 এর উপর পাওয়ার 2, তাহলে কত হবে? 3 গুণ 3, মানে দুইবার গুণ হবে, তাহলে 3 3-কে 9। আবার যদি বলি 4 এর উপর পাওয়ার 2, তাহলে কত হবে? 4 ইন্টু 4, কত হবে? 4 4 16। ঠিক আছে, এইভাবে বর্গ নির্ণয় করে। আশা করি তোমরা বুঝতে পারছো বর্গ জিনিসটা কি। এগুলো 6, 7, 8-এর পড়া, তারপরও তোমাদেরকে একটু মনে করাই দিলাম। আচ্ছা, তাহলে বর্গ কি বা কিভাবে করে সেটা তো দেখলা। এখন ক নম্বর অঙ্কটা থেকে শুরু করি। দেখো ক নম্বর অঙ্কটা আমি কিভাবে করি। ক নম্বর দেওয়া আছে 2a প্লাস 3b। আচ্ছা, 2a প্লাস 3b এটাকে কি করতে বলছে? বর্গ। তাহলে এই যে বর্গ করে দিলাম। এখন একটাকে ধরবো a, একটাকে ধরবো b। এটাকে ধরলাম a, এটাকে ধরলাম b। তাহলে a প্লাস b হোল স্কোয়ারের সূত্র করে। a প্লাস b হোল স্কোয়ারের সূত্র হয়তো বা তোমরা জানো। এই যে 1 নম্বর সূত্র, a প্লাস b হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এই সূত্রটা আমি এখানে লিখে দিই তোমাদের বোঝার জন্য। a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। আচ্ছা, তাহলে a এর জায়গায় বসবে 2a, 2a উপর স্কোয়ার আছে, তাহলে এই যে উপর স্কোয়ার, প্লাসের প্লাস, সূত্রের 2 এর 2, a এর জায়গায় বসবে 2a, b এর জায়গায় বসবে 3b, প্লাসের প্লাস, b এর জায়গায় বসবে আবার কি? এই যে 3b, 3b উপর স্কোয়ার আছে, এই যে স্কোয়ার। ঠিক আছে। আচ্ছা, এখন এখানে 2a উপর কি? হোল স্কোয়ার। এটা একটু বেসিকটা দেখাই দিই। কোনো কিছুর উপর যদি হোল স্কোয়ার থাকে, ধরো যে 3a b c, পুরোটার উপর হোল স্কোয়ার আছে। হোল স্কোয়ার থাকা মানে হচ্ছে প্রত্যেকটার উপর আলাদা আলাদাভাবে স্কোয়ার। তার মানে 3 এর উপর আলাদাভাবে স্কোয়ার, a এর উপর আলাদাভাবে স্কোয়ার, b এর উপর আলাদাভাবে স্কোয়ার, c এর উপর আলাদাভাবে স্কোয়ার। 3 এর উপর স্কোয়ার হলে কত হয়? 3 3-কে 9। a এর উপর স্কোয়ার হলে a স্কোয়ার, b স্কোয়ার এবং c স্কোয়ার। তাহলে এখানে একটা কিভাবে হবে? 2 এর উপর স্কোয়ার হলে 4, a এর উপর স্কোয়ার হলে a স্কোয়ার, প্লাসের প্লাস, এখানে 2, এখানে 2, এখানে 3, 2 গুণ 2, 2 দুগুণে 4, 3 4 12। আর a আর b, তাহলে a b, প্লাসের প্লাস, আবার 3 এর উপর স্কোয়ার হলে 9,
বি এর উপর স্কোয়ার হলে বি স্কোয়ার। তাহলে এটার অ্যান্সার ক নাম্বারটার অ্যান্সার হচ্ছে 4a স্কোয়ার প্লাস 12ab প্লাস 9b স্কোয়ার। আশা করি বুঝতে পারছো। তাহলে ক নাম্বারটার পর দেখো, ক এর পরে খ নাম্বার অঙ্কটা কিভাবে করব। খ নাম্বার এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার, এটাকে বলছে বর্গ করতে। এই যে বর্গ করে দিলাম, একটাকে ধরবো এ, এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। আবার সেম সূত্র, তাহলে সূত্রটা লিখে দিই আগে। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এখানে এ ধরলাম কাকে, এক্স স্কোয়ারকে ধরছি এ, তাহলে শুধুমাত্র এ এর বদলে বসবে এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার বসলো শুধুমাত্র এর বদলে এক্স স্কোয়ার। উপরে কি, এই যে এর উপর কি আছে স্কোয়ার, তার মানে এর বদলে এক্স স্কোয়ার বসছে, আর এর উপর স্কোয়ার আছে, এই যে এর উপর স্কোয়ার প্লাস 2 সূত্র এর বদলে বসবে এক্স স্কোয়ার, বি এর বদলে বসবে 2y স্কোয়ার প্লাস আবার বি এর বদলে 2y স্কোয়ার, তাহলে 2y স্কোয়ার। বি এর উপর কি আছে, এই যে আলাদা হবে স্কোয়ার আছে, তাহলে এই যে বি এর উপর আলাদা হবে স্কোয়ার। আচ্ছা, তাহলে পরের লাইনের উত্তরটা নেমে যাবে। আচ্ছা, এক্স এক্স এর উপর পাওয়ার, পাওয়ারের উপর আবার কত আছে, পাওয়ার 2, তার মানে এক্স এর উপর পাওয়ার 2, তার উপর আবার পাওয়ার 2, তাহলে পাওয়ারের উপর যখন পাওয়ার হবে তখন পাওয়ারটা হবে গুণ, তাহলে এক্স টু দি পাওয়ার হবে 4 প্লাস 2, আর এখানে 2, 2 দুগুণে হবে 4, আর এক্স স্কোয়ার, আর নিচে হবে ওয়াই স্কোয়ার প্লাস এখানে 2 এর উপর স্কোয়ার হলে হবে হচ্ছে 4, আর নিচে ওয়াই এর উপর স্কোয়ার একটা আছে, তার উপর আবার পাওয়ার আছে স্কোয়ার, তাহলে ওয়াই টু দি পাওয়ার হবে 4। এটাই হবে খ নাম্বারের অ্যান্সার। আচ্ছা, তাহলে খ নাম্বারের পর গ নাম্বার, গহ নাম্বার দুইটা সেম অঙ্ক, এখান থেকে যে কোনো একটা আমি করাই দিব। দেখো, গ নাম্বারটা তোমরা নিজে করো, গহ নাম্বারটা আমি করাই দিচ্ছি। গহ নম্বর অঙ্কটা কি, গহ নম্বর অঙ্কটা হইতেছে 5x স্কোয়ার মাইনাস ওয়াই, এটাকে বলছে বর্গ করতে। তাহলে এই যে বর্গ করে দিয়েছি, বর্গ করলে একটাকে ধরবো এ, একটাকে ধরবো বি, সেম জিনিস, সেম কথা, সেম সূত্র। এবার বসছে মাইনাসের সূত্র, তাহলে মাইনাসের সূত্রটা বসে অঙ্কটা করে দিব। তাহলে মাইনাসের সূত্রটা লিখে দিই, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে সেম জিনিস, এখানে এর মান বসাই দিব, এর মান কত, 5x স্কোয়ার, 5x স্কোয়ার হচ্ছে এর মান, তারপর এর উপর আছে এই যে আলাদা ভাবে স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস 2, এর মান 5x স্কোয়ার, বি এর মান y, এই যে বি এর মান y, এর মান হচ্ছে 5x স্কোয়ার প্লাস বি এর মান y, তারপর উপরে কি, এই যে বি এর উপর স্কোয়ার, তার মানে y এর উপর স্কোয়ার। তাহলে এটার মান কত নামবে, 5 এর উপর স্কোয়ার হলে 25, x এর উপর স্কোয়ার, তার উপর স্কোয়ার, তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস 2 গুণ 5, 5 দুগুণে 10, এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে গহ নাম্বারের অ্যান্সার। আচ্ছা, গহ নাম্বারের পর উম নাম্বার, চ নাম্বার দুইটা সেম অঙ্ক, এখান থেকেও যে কোনো একটা করাই দিতেছি, উম নাম্বারটা করাই দিতেছি আমি, চ নাম্বারটা তোমরা নিজেরা বাসায় করবা। দেখো, উম নাম্বার অঙ্কটা কি, আমরা এতক্ষণ যে অঙ্কগুলো করছি এখানে দুইটা করে ইয়ে দেওয়া ছিল, কিন্তু উম নাম্বারটাতে তিনটা। তাহলে উম নাম্বার অঙ্কটা আগে উঠাই, 3b মাইনাস 5c মাইনাস 2a। আচ্ছা, তাহলে এখানে দেখো তিনটা আছে, তাহলে এখানে তিনটা থেকে আমরা যে কোনো দুইটাকে ধরবো এ, একটাকে ধরবো বি, অথবা প্রথম দুইটাকে ধরলাম, একটাকে বি ধরলাম, বা প্রথমটাকে ধরবো এ, পরের দুইটাকে ধরবো কি বি, এভাবে করতে পারি। আচ্ছা, তাহলে আমি প্রথম দুইটাকে ধরতেছি এ, একটাকে ধরলাম বি, ধরে এই যে বর্গ দিয়ে দিলাম। তাহলে শুরু করি, এটাকে ধরছি এ, এটা ধরছি বি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র বললে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার, এ কত, 3b মাইনাস 5c, 3b মাইনাস 5c, তাহলে এ, এই যে এ স্কোয়ার মাইনাস সূত্রের 2, সূত্রের 2, এ কত, 3b মাইনাস 5c, তাহলে 3b মাইনাস 5c, এ, তারপর বি,
এ স্কোয়ার মাইনাস 2a বি, বি হচ্ছে 2a প্লাস বি স্কোয়ার, বি হচ্ছে 2a, এই যে বি, তারপর এই যে স্কোয়ার, বি স্কোয়ার সামনে বসাইলাম, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে এ স্কোয়ার মাইনাস এই যে 2a বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তারপর আমি ক্যালকুলেশনটা এখানে দেখো, আবার আরেকটা সূত্র বসে, কোনটা, এই যে এটাকে যদি এ ধরো, এটাকে যদি বি ধরো, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, আবার সূত্র বসে, তাহলে আবার সূত্র বসাই, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এই যে এ স্কোয়ার মাইনাস 2a বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এই যে ভিতরের টুকুর বদলে এইটুকু বসলো, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার মাইনাস 2a বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা, তাহলে আমরা কতটুকু লিখলাম, যতটুকু লিখছি এটা হচ্ছে এই ভিতরের টুকুর বদলে এতটুকু লিখছি, তাহলে এই যে বাইরের এতটুকু আছে না, তাহলে বাইরের এতটুকু আবার লিখে দিই, ব্রেকেট দিয়ে এতটুকুর ভিতরে রাখলাম, বাইরে মাইনাস 2, এখানে এই যে 2 এর সাথে এই 2 এটাকে গুণ করে দিই, তাহলে কত নামে, 2 দুগুণে 4, 2 দুগুণে 4 এর এ, আর 3b মাইনাস 5c টা আলাদাভাবে রাখলাম, 3b মাইনাস 5c। আচ্ছা, প্লাস, তাহলে প্লাস 2 এর উপর স্কোয়ার হলে 4, এর উপর স্কোয়ার হলে a স্কোয়ার, পরের লাইনে 3 এর উপর স্কোয়ার হলে 9, বি এর উপর স্কোয়ার হলে বি স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3 ইন্টু 5, 3 দুগুণে 6, 5 6 30 বি সি প্লাস 5 স্কোয়ার হলো 25, 25 সি এর উপর স্কোয়ার হলে সি স্কোয়ার মাইনাস, এখন প্রথমে -4 এর সাথে 3b গুণ, তাহলে -4 এ প্লাসে মাইনাসে মাইনাস 3 চারা কত, 12, এ আর বি গুণ হলে এ বি, আবার -4 এর সাথে 3b গুণ করা শেষ, এখন -4 এর সাথে -5c, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 4 5 20 এ সি প্লাস 4 এ স্কোয়ারের 4 এ স্কোয়ার বসাই দিলাম। এখন এতটুকুতে অঙ্ক শেষ, তুমি চাইলে সাজিয়ে লিখে দিতে পারো। কিভাবে, 4 এ স্কোয়ার আগে, তাহলে 4 এ স্কোয়ার, তারপর 9 বি স্কোয়ার প্লাস 9 বি স্কোয়ার প্লাস এই যে 25 সি স্কোয়ার, এই যে প্লাস 25 সি স্কোয়ার মাইনাস 12 এ বি মাইনাস 12 এ বি মাইনাস 30 বিসি মাইনাস 30 বিসি প্লাস 20 এসি প্লাস 20 এ সি, এটাই হচ্ছে তোমার অ্যান্সার। এটাতে কোথাও যদি না বুঝো, তুমি আবার একটু রিপিটে দেখো। 9 নম্বর অঙ্কটা মোটামুটি ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ক নম্বরে বেশিরভাগ ক্ষেত্রে আসে সৃজনশীলে, আবার একটু রিপিটে দেখলে বুঝে ফেলবা, ঠান্ডা মাথায় দেখতে হবে। আচ্ছা, তাহলে 9 নম্বরের পর 6 নম্বর তুমি বাসায় নিজে করবা। 6 নম্বর অঙ্কটা একদম দরকার, মানে একদম ইউজলেস একটা অঙ্ক। এই অঙ্ক আমি আমার জীবনে দেখিনি কখনো পরীক্ষাতে আসতে, তাই আমি এটা করাবো না। তুমি চাইলে করতে পারো, যে কোনো দুইটাকে ধরবা, একটাকে তুমি বি ধরবা, দুইটাকে ধরবা, এই দুইটাকে এ ধরবা, এই দুইটাকে বি ধরবা, ধরে অঙ্ক করে নিবা, দেখবা হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমি বর্গের যে নাম্বার অঙ্কটা করাই দিতেছি। বর্গের যে নাম্বার অঙ্কটা হচ্ছে 1007। আচ্ছা, এখানে একটা সংখ্যা আছে, আমি এটাকে দুইটায় ভাঙাই নিতেছি, তাহলে 1000কে আমি আলাদা লিখলাম, প্লাস 7 দিয়ে আলাদা লিখলাম, তাহলে এটাকে বর্গ করে দিব, একটাকে ধরবো এ, একটাকে ধরবো বি। 1000কে এ ধরি, 1000কে এ ধরলে এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, বি কত, 7 হোল স্কোয়ার। আচ্ছা, 1000-এর উপর স্কোয়ার হলে এখানে শূন্য আছে 3টা, তখন হয়ে যাবে 6টা, তাহলে 1, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা শূন্য প্লাস 2007 প্লাস 7 7 49। আচ্ছা, তাহলে এটার অ্যান্সার কত নামে, প্রথমে শূন্য আছে, একের পর 6টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, পরে প্লাস
7 প্লাস 49। অ্যান্সার নামে 1002056, 1002056, এটাই হচ্ছে বর্গীয় নাম্বারের অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমি কোনটা কোনটা করাই দিলাম? আমি করাই দিয়েছি হচ্ছে ক নাম্বার করাই দিছি, খ নাম্বার করাই দিছি, গ নাম্বারটা তুমি বাসায় করবা, গ নাম্বারটা তুমি বাসায় করবা, ঘ নাম্বারটা আমি করাই দিছি, উম নাম্বারটা করাই দিছি, চ নাম্বারটা তুমি বাসায় করবা, ছ নাম্বারটা লাগবে না, বর্গীয় নাম্বারটা করাই দিলাম। আর 2 নং-এর যে অঙ্কগুলো আছে এগুলো একদম ইউজলেস অঙ্ক, তুমি চাইলে করতে পারো, আমি ওগুলো করাই দিব না। আমি সরাসরি 3 নং থেকে শুরু করব। আচ্ছা দেখো, 3 নম্বর অঙ্কটা শুরু করতেছি। 3 নম্বর অঙ্কটাতে কি দেওয়া আছে? a মাইনাস বি সমান সমান 4, এ বি সমান সমান 60, এ প্লাস বি এর মান বের করতে বলছে। তাহলে আমি 3 নং-এ যা যা দেওয়া আছে সবার প্রথমে লিখে নিই। a মাইনাস বি সমান সমান 4, এ বি সমান সমান 60, বের করতে বলছে কি এ প্লাস বি। এই যে এ প্লাস বি সমান সমান এর মান কত বের করতে বলছে, তাহলে এ প্লাস বি, এ প্লাস বি। এখন আমরা কি এ প্লাস বি এর কোনো সূত্র শিখছি? এ প্লাস বি আমরা কোনো সূত্র জানি না, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের একটা সূত্র শিখছি। দেখো এখানে এই যে 4 নম্বর সূত্রটা, 3 নম্বর সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4 এ বি। আচ্ছা, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তো এখন এ মাইনাস বির মান কত? 4। তাহলে এই যে এখানে এ মাইনাস বি, এ মাইনাস বির জায়গায় এখানে আমি 4 বসাই দিব। তাহলে এ মাইনাস বির জায়গায় 4 বসাই দিলাম, উপরে স্কোয়ার আছে, উপরে স্কোয়ার দিয়ে দিলাম, প্লাস প্লাসের জায়গায় প্লাস দিলাম, 4 4 এর জায়গায় 4 দিলাম। এখানে এই যে এবি, এই এবির জায়গায় কত বসবে? এবির জায়গায় বসবে এই যে 60, এবির মান 60, তাহলে এই যে 60 এখানে বসাই দিব, সরি 60 বসাই দিলাম। আচ্ছা, তারপর কত হবে? 4 স্কোয়ার হলে 16, আর 4-এর সাথে 60 গুণ হলে 4 6 24, 240। তাহলে মোট কত নামে? 256। কিন্তু আমাকে কি এ প্লাস বি হোল স্কোয়ার বের করতে বলছে? না, আমাকে বলছে এ প্লাস বি বের করতে। তাহলে এ প্লাস বি, এই যে এই স্কোয়ারটা, স্কোয়ারটা ওই পাশে চলে যাবে, স্কোয়ারটা ওই পাশে চলে গেলে হয়ে যাবে রুট। বুঝছো কিন্তু স্কোয়ার কোন পাশে চলে গেছে? এখানে কিন্তু স্কোয়ার ছিল, তাহলে আমাকে তো স্কোয়ার বের করতে বলে নাই, তাহলে স্কোয়ারটা আমি কি করলাম? ওই পাশে নিয়ে দিলাম। তাহলে স্কোয়ারটা হয়ে গেল এই যে রুট। তাহলে রুট 256, 256কে রুট করলে দেখবা 16 নামে। 16ই হচ্ছে এ প্লাস বি সমান সমান 16, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, 3 নং অঙ্ক শেষ। এখন আমরা 4 নম্বরটা শুরু করব। 4 নম্বর অঙ্কে সেম সিস্টেম, এ প্লাস বির মান দেওয়া আছে, এ বির মান দেওয়া আছে, এ মাইনাস বির মান বের করতে হবে। 4 নম্বরটাতে এ মাইনাস বি, তার মানে এ মাইনাস বির আমরা কোনো সূত্র শিখি নাই, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র শিখছি। এই যে 4 নম্বর অনুসিদ্ধান্তটা, এই সূত্রটা বুঝবে। ঠিক আছে, দেখো কিভাবে করি। এ প্লাস বি সমান সমান 9m, আর এ বি সমান সমান 18m স্কোয়ার। তাহলে আমাকে বের করতে বলছে এ মাইনাস বি, এ মাইনাস বি, কিন্তু আমি এ মাইনাস বির কোনো সূত্র জানি না, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার বসবে। এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। আচ্ছা, তাহলে এখন কি করবো? এ প্লাস বি, যে ভিতরে এ প্লাস বি, এ প্লাস বির মান কত? 9m, তাহলে 9m বসাই দিব ভিতরে, 9m, উপর ব্রেকেট দিয়ে উপর স্কোয়ার, মাইনাস আর মাইনাস 4 এর 4, এবি। আবার এই যে এবি, এবির মান কত? 18m স্কোয়ার, তাহলে 18m স্কোয়ার বসাই দিব, 18m স্কোয়ার। তাহলে 9 নং কত আসে? 9 নং 81, m এর উপর স্কোয়ার হলে m স্কোয়ার, মাইনাস 4 18 কত? 72, 72m স্কোয়ার। আচ্ছা, তাহলে কত নামে? 81 থেকে 72 চলে গেলে থাকে হচ্ছে 9m স্কোয়ার। আচ্ছা, আমাকে বের করতে বলছে কি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান 9m স্কোয়ার, কিন্তু আমাকে তো বের করতে বলছে শুধুমাত্র এ মাইনাস বি, তার মানে স্কোয়ারটাকে কি করবো? আগের অঙ্কের মতো রুট দিয়ে ওই পাশে নিয়ে যাব। ঠিক আছে, তাহলে ওই পাশে নিয়ে গেলে কিভাবে হয়? এ মাইনাস বি সমান সমান ওই পাশে নিয়ে গেলে রুট হয়ে যাবে রুট 9m স্কোয়ার। আচ্ছা, এখানে একটু বেসিক দেখাই দিই। রুট 9m স্কোয়ার কিভাবে করবো? রুট থাকা মানে রুট 9m স্কোয়ার, মানে 9 এর উপর রুট, আবার
এম স্কোয়ারের উপরও কি রুট, তাহলে রুটের স্কোয়ারে কাটা, এখানে থাকবে হচ্ছে এম, আর এখানে 9 কে রুট করলে থাকে হচ্ছে 3, তাহলে 3m। তার মানে a মাইনাস বি সমান সমান 3m। এটাই হচ্ছে 4 নম্বর অ্যান্সার। আচ্ছা, 5 নম্বর অঙ্কটা দেখো। 5 নম্বর অঙ্কটাতে কি বলছে, x minus 1 by x সমান সমান 4 হলে প্রমাণ করে যে x to the power 4 plus 1 by x to the power 4 সমান সমান 322। এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটা বেশিরভাগ ক্ষেত্রে পরীক্ষাতে আসে, 3 স্টার রেটেড অঙ্ক। গাইড করলে দেখবা এই অঙ্কটা অনেকবার আসছে। আচ্ছা, তাহলে কিভাবে করব, অ্যাপ্রোচটা নিতে হবে আগে। x minus 1 by x সমান সমান 4 দেওয়া আছে, আগে লিখে নিই। x minus 1 by x সমান সমান 4। আচ্ছা, এটা দেওয়া আছে, বের করতে বলছি x to the power 4 plus 1 by x to the power 4। x to the power 4 plus 1 by x to the power 4। আচ্ছা, x to the power 4 plus 1 by x to the power 4, এটা কি তোমার ডান সাইড না বাম সাইড? বাম সাইড, তাহলে বাম পক্ষ, লেফট হ্যান্ড সাইডটা লেখা উচিত ছিল। লেফট হ্যান্ড সাইড সমান সমান, লেফট হ্যান্ড সাইড সমান সমান x to the power 4 plus 1 by x to the power 4। এখন এখানে তোমাদের একটা জিনিস জানা লাগবে যে x to the power 4 এ, এটা x to the power 4 এর কিন্তু আমরা কিন্তু কোনো সূত্র শিখি নাই। x to the power 4 এর কোনো সূত্র নেই, তাহলে x স্কয়ারের সূত্র আছে। x to the power 4 কে যদি ভাঙাই তাহলে কত হয়, x স্কয়ার ডট x স্কয়ার। x স্কয়ার আর x স্কয়ার দুইটা গুণ করলে কত হয়, x to the power 4। তার মানে দুইবার স্কয়ারের সূত্র পড়বে। দেখো তাহলে কিভাবে দুইবার স্কয়ারের সূত্র পড়ে। আর দুইবার যখন স্কয়ারের সূত্র পড়বে, আরেকটা বিষয়, দুইবার যখন স্কয়ারের সূত্র পড়বে, প্রথমবার ফালা দিব হচ্ছে আমরা প্লাস, প্রথমবার প্লাসের সূত্র ফালাবো, আর দ্বিতীয়বার পড়বে যেটার মান দেওয়া আছে সেইটার সূত্র। প্রথমবার ফালাবো প্লাসের সূত্র, আর দ্বিতীয়বার পড়বে মান, মানের উপর নির্ভর করে যেই মান দেওয়া আছে সেই মানের সূত্র। আচ্ছা দেখো তাহলে কিভাবে করি, এক্স টু দি পাওয়ার 4 কে ভাঙাবো এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন যদি আমি এখানে সূত্র বসাই, কোন সূত্র বসবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ভিতরেরটুকু এ, এইখানে ভিতরেরটুকু বি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। প্লাসের সূত্র বসাবো, প্রথমে বলে দিছি দুইবার সূত্র বসলে প্রথমটা প্লাসের সূত্র, তাহলে প্লাসেরটা বসাই। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি বসাইলাম, প্রথমবার প্লাসের সূত্রটা বসাইলাম। আচ্ছা, প্রথমবার যখন প্লাসের সূত্র বসাইলাম, এখন দেখো তো এখানে এই যে ভিতরে আবার আরেকটা সূত্র করে, এই যে এ স্কোয়ার প্লাস এই যে বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে ভিতরে আবার সূত্র করে, তাহলে ভিতরে আবার সূত্র বসাই, এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের তো সূত্র তো দুইটা, দেখো তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এই যে সূত্র, 1 নম্বর একটা 2 নম্বর একটা। এখন একটা আছে প্লাসের একটা আছে মাইনাসের, কোনটারটা বসাবো, এই যে দেখো মান কিসের, মাইনাসের মান দেওয়া আছে, মান দেওয়া আছে মাইনাসের, তাহলে আমি বসাবো হচ্ছে মাইনাসের সূত্র। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাসের সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2 এ বি। আচ্ছা, এখন এই যে এইটুকু যে লিখলাম, এইটুকু কিসের বদলে লিখলাম, এইটুকু লিখেছি হচ্ছে এই যে এই ভিতরে যতটুকু লেখা ছিল এই ভিতরে লেখাটুকুর বদলে এতটুকু লিখছি। তাহলে এই যে বাইরে যে স্কোয়ারটা ছিল এটার কি কোনো কাজ করছি, করিনি, তাহলে এখানে স্কোয়ারটা দেওয়া লাগবে না, স্কোয়ারটা দিয়ে দিলাম, তারপর মাইনাস মাইনাস 2 এর 2 বসাই দিলাম, এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার কাটা, এখানে এক্স, এখানে এক্স কাটা। এখন শুধুমাত্র মান বসাই দিব, মান বসাই দিলে অঙ্ক শেষ। মান বসাই দিই, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার, ইয়া এক্স মাইনাস 1 বাই এক্স, এই যে এক্স মাইনাস 1 বাই এক্স এর মান 4, মান বসাই দিব, তাহলে এক্স মাইনাস 1 বাই এক্স এর মান 4 বসাই দিলাম, উপরে স্কোয়ার, স্কোয়ার করে দিলাম, প্লাস 2 এর 2 ব্রেকেটের ব্রেকেট। এখন শুধুমাত্র ক্যালকুলেশনটা করে দিব, তাহলেই হবে। 4 স্কোয়ার 16 যোগ 2 ব্রেকেট স্কোয়ার মাইনাস 2, কত নামবে 18 স্কোয়ার মাইনাস 2, তাহলে 18 উপর স্কোয়ার করলেও নামে হচ্ছে 324 মাইনাস 2, তাহলে আলটিমেট অ্যান্সার নামবে 322। এটাই হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড, এটাই তোমার অ্যান্সার। ঠিক আছে, দেখো প্রথমে দেওয়া আছে x মাইনাস 1 বাই x সমান সমান 4 দেওয়া আছে, তাহলে তুমি কি করবা, x
টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 বের করতে বলছে। এক্স টু দি পাওয়ার 4 কে ভাঙাইলে আমি দুইবার ভাঙাইতে পারি এক্স স্কোয়ারে ভাঙাইতে পারি। তাহলে আমি যখন দেখবো যে দুইবার আমার সূত্র করবে তখন কি করব, একবার দিব প্লাসের সূত্র আর পরের বার নিব মানের উপর নির্ভর করে সূত্র। তাহলে প্রথমবার প্লাসের সূত্র নিই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আচ্ছা, তারপর এই ভিতরে আবার সূত্র করে, আবার যখন সূত্র করবে দ্বিতীয়বার সূত্র নিব মানের উপর নির্ভর করে, মান কি দেওয়া আছে মাইনাসের মান, তাহলে মাইনাসের সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে এই ভিতরের টুকুর বদলে এই যে এতটুকু নামলো, বাহিরে স্কোয়ার ছিল এই যে বাহিরে স্কোয়ার মাইনাস 2, এই যে মাইনাস 2। তারপর এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান 4, এই যে 4 বসাই দিলাম। উপরে স্কোয়ার ছিল স্কোয়ার দিয়ে দিলাম, প্লাস টু দিয়ে দিলাম, এই যে স্কোয়ার ছিল স্কোয়ার দিয়ে দিলাম, মাইনাস টু দিয়ে দিলাম। তারপর ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করলে দেখবা যে 322 অ্যান্সার নেমে যায়। ঠিক আছে? আচ্ছা, আজকে তাহলে এতটুকুতেই রাখি। পরবর্তীতে আমি অন্য কোনো ভিডিওতে আবার পরের অঙ্কগুলো করাই দিব। দেখা হবে পরবর্তী ভিডিওতে।